আজকে তোমাদের সাথে মিনি কক্সবাজার যাওয়ার ট্রিপ তোমাদের সাথে শেয়ার করছি। মিনি কক্সবাজার সেটাও কেন সেটাও বলে দিব। এই তো দেখতেই পাচ্ছ টানেলে যাচ্ছিলাম। টানেলের পথটা যে এত বেশি সুন্দর বলার বাহিরে, আল্লাহর কি রহমত, নদীর নিচে কত সুন্দর একটা ব্রিজ, তাই না? অবশ্য আমরা যারা চট্টগ্রামে আছি তারা অবশ্য চিনি টানেল। এই তো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। এই তো চলে এসেছি আনোয়ারা সমুদ্র পালকির বিচ। এত সুন্দর, আসলে আমার আসা হয়েছে এই 2-3 বছর পর। কেন জানি না এত ঠান্ডার মধ্যেও ওখানে গেছিলাম, কিন্তু তারপরও ওখানে কিন্তু তেমন একটা ঠান্ডা লাগেনি। ওখানে যাওয়ার পর শীতটা টোটালি মানে কমে গেছিলো, কেন জানি না। তো ওখানে আসলে অনেকেই আমি শুনেছি, অনেকে বলে সমুদ্রের মধ্যে নাকি তেমন ঠান্ডা লাগে না। তো দেখো এখানে আমরা ঢোকার পথে কত সুন্দর তাদের বার্মিস মার্কেট, আসলে অনেক সুন্দর লাগতেছিল। এই দেখো কি মানে কি বাতাস দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা শৈত্যপ্রবাহ। তা আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে গিয়েছিলো, সেটা আবার ভালো লাগতেছিল। যেহেতু আরও আদিলকে নিয়েছিলাম, একটু ভয়ও লাগতেছিল, বাট ওদেরকে গরম জামা কাপড় ভালো মতো পরাইছি। আর ওখানে যাওয়ার পর আদিল তো মানে আদিলেরই তো আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে, মানে ওরা ঘোরাতে উঠবেই। বাট এখানে এগুলো কিন্তু বলতে গেলে একটা টোটাল একটি স্ক্যাম। মানে তো ঘোরাতে ওঠা মানে একটু করে 5 মিনিটও মনে হবে না, হালকা একটু করে ঘুরাই এরা টাকাটা নেওয়ার জন্য মানে কি অবস্থা করে। মানে এগুলো আসলে কি বলবো, আর বাচ্চারা তো ঘোড়া দেখলে উঠতেই চাইবে। এই ওদেরকে নামাই দিল খুব তাড়াতাড়ি। আসলে তো তারপর এটা হচ্ছে আরেকটা স্ক্যাম, তো এগুলো হচ্ছে খেলা। আসলে এগুলো স্ক্যাম বলে না যেই বলেন, এগুলোতে কিন্তু এক রকমের মজা আছে, সেটাই বলতে পারেন। এই তো আরও সারস্ত সমুদ্রতে আসার পর অনেক পাগল হয়ে গেছিলো, তো যেমন কি আমিও। আসলে সমুদ্র সৈকত অনেক বেশি ভালো লাগে, সেটা কাছে হোক বা দূরে হোক। কক্সবাজার যেহেতু অনেক দূরে, সেটা আমরা পরে যাব, এখন না, ইনশাল্লাহ যখন আল্লাহ নেয় অবশ্যই যাব। এই তো দেখেন আরশকে মানে ধরে রাখা যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আর আমি তোমাদের জন্য আমার নিজের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবো। এদিকে আদিল আরশের বাবা দেখো ঢেউয়ের সাথে ওদেরকে মানে আরশ অনেক বেশি এনজয় করতেছিল। এদিকে তো সমুদ্রের পাড়ে এসে যদি পেঁয়াজু খেতে না পারি তাহলে কি হলো। এই পেঁয়াজুগুলো অনেক বেশি মজা ছিল, ঝালমুড়িগুলো অনেক বেশি ঝাল ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো আমি একদম মানে তখন এত বেশি গরম লাগতেছিল, জাম্পার টাম্পার সব খুলে রেখেছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা। তো হঠাৎ করে প্রোগ্রাম, অবশ্য সে কারণে তাড়াহুড়া করে এখানে আসা। যেহেতু আমার হাজব্যান্ডের বন্ধু উনি বিদেশে থাকে, উনি তেমন একটা ওনার ফ্যামিলি মেম্বার নিয়ে বেড়াতে পারে না। তো উনি অনেক রিকোয়েস্ট করেছিল আমাদেরকে সবাইকে নিয়ে বেড়াবে, তো সেই হিসেবে হচ্ছে এখানে আসা। এ দেখো বড় রকমের স্ক্যামে হচ্ছে পড়ে গেল উনি। উনি এগুলো আসলে এগুলো হচ্ছে এক রকমের এনজয়, কিন্তু ওরা অনেক চালাক যারা এই দোকানগুলো বসায়। এখানে কম দামি কতগুলো সাবান, মানে ডেটও থাকে না, ওই সাবানগুলো দিয়ে তারা এই খেলা খেলে। এদিকে আরস হচ্ছে বোতল আর বলগুলো দিয়ে খেলতেছিল, মানে ও অনেক বেশি এনজয় করতেছিল আরস। তারপরেই তো আমরা অবশ্য বেশিক্ষণ এখানে স্টে করি নাই। ওদিন আসলে আমরা 2টা জায়গায় যাব বলে ডিসিশন নিয়েছিলাম, ওখান থেকে আমরা ডিসি পার্কে যাব। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি লাঞ্চের জন্য যাচ্ছিলাম। আর আমি বক করে বলতেছিলাম যে এখানে দেখো জাম্পার টাম্পার খুলে সবগুলো আমার হাতে নিতে হয়েছিল। আর তোমাদের মনে আসতে পারে যে তোমাদের ভাইয়ের সাথে আমার তেমন একটা ভিডিও ক্লিপ নেই কেন। আসলে কি বলবো, ছোট বেবি থাকলে ওদেরকেও সামলাইতে হয়, ও সামলালে আমি সামলাই, আমি সামলালে ও সামলাই, তো একসাথে আমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয় না তেমন একটা। কিন্তু ছবি তুলেছি কতগুলা, ওগুলো অবশ্য আপডেট করেছি। এ দেখো আমার আরশ বাবাটার জন্য সবাই দোয়া করবা, সে রিসেন্টলি একটু ব্যথা পাইছে, তো ওর জন্য দোয়া করবো। দেখো আমার জাম্পারটা এত বেশি মোটা, কি বলবো, ওটা নিয়ে ঘুরতে হচ্ছিল। তো আমি ওদেরকে বলতেছিলাম দেখো এটা হচ্ছে একটা বাচ্চার সমান, এটাকে নিচ্ছিলাম। আসলে বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণে শীত পড়তেছে, মানে এই টাইপের জাম্পার না পরি তাহলে হয় না। এদিকে জুতার ভিতর বালি ঢুকার কারণে আমি বলতেছিলাম। আর এই তো দেখো আমরা চলে যাচ্ছিলাম, আসলে পথটা এত সুন্দর বলার বাহিরে। আসলে আমরা যেহেতু শহরে থাকি, আমরা যখন একটু গ্রামীণ পরিবেশ দেখি আমাদের মনটা অনেক উৎফুল্ল হয়ে যায়। তো আমি দেখাচ্ছিলাম এই গাছটা অনেক সুন্দর, ওদিক দিয়ে গিয়ে যদি ছবি তুলতে পারতাম আরও সুন্দর হতো। আসলে সব কিছু অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই দেখো রোদ কিন্তু তখনও ছিল রোদ, এই দেখো তখন কিন্তু অনেক বেশি গরম লাগতেছিল। আসলে আমরা যখন একটু মানে দৌড়াদৌড়ি লাফালাফি করতেছিলাম। আসলে এই তো আমরা এখন চলে যাব আনোয়ারা মেইন বাজারে, ওখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চটা করে নিব। তো এই তো আমরা যাচ্ছিলাম। আসলে ওদিকে আনোয়ারার পথগুলো যে এত বেশি সুন্দর বলার বাহিরে, ওখানে আসলে অনেকেই কি করে গাড়ি থামায় অনেক টিকচার তুলে, আসলে ভালো লাগে ওদের পরিবেশটা, ওদিকের পরিবেশটা। তা আসলে অনেক বছর পর আনোয়ারার এদিকে আসা হয়েছিল। আবার ওদিকে রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, কিন্তু বাট পালকি সমুদ্র তীরে কিন্তু এই 2-3 বছর পরে যাওয়া হলো। তো আমরা এখানে একটা হোটেলে
লাঞ্চের জন্য ইয়া করলাম। অবশ্য আমার হোটেলের নামটা মনে নেই, বাট ওদের খাবারগুলো যে এত বেশি মজা মানে বলার বাহিরে। আর আমরা যেহেতু জার্নি করব, তো আমি সাদা ভাত নিয়েছিলাম। এখানে সাদা ভাত, পোলাও, গরু মাংস, রূপচাঁদা মাছ সবই নিয়েছিল, ভর্তার আইটেম নিয়েছিল। আসলে সবগুলো খাবার যে এত বেশি মজা হয়েছিল বলার বাহিরে। ওদের গরু মাংসটা এত বেশি মজা, আসলে হোটেলটার নাম আমি আর আমরা এখান থেকে যাব হচ্ছে ডিসি পার্কে। তো ওটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই চলে আসবো, কেননা ডিসি পার্কে এখন ফুলের মেলা চলতেছে, তো ওটার ভিডিও ব্লগ চলবে অবশ্যই, ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকবা।